আসসালামু আলাইকুম প্রিয় সি ক্যাটাগরি ফার্মাসিস্ট ভাই ও বোনেরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের ৬২তম ব্যাচের ক্লাস কার্যক্রম আগামী মাসের ৪ তারিখে রোজ শুক্রবার শুরু হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। এখন আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন। আপনাদের যে ফার্মাসিস্ট সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স আছে তার জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিতে শুরু করুন। আপনারা যে অনলাইনের মাধ্যমে যে কেন্দ্রে আবেদন করেছেন অবশ্যই সেই কেন্দ্রে যোগাযোগ করুন এবং সেই কেন্দ্র থেকে আপনারা বই সংগ্রহ করুন অতি দ্রুত এবং ক্লাসে অংশগ্রহণ করুন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের সুবিধার্থে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল, যেটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক প্রকাশিত বই, সেই বই থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর এই শিরোনামে আমি মূল বই থেকে সংক্ষিপ্ত প্রশ্নের ধারাবাহিক সিরিজ আকারে ভিডিও প্রকাশ করছি। আশা রাখি এটি আপনাদের জন্য অবশ্যই উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বই থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দিচ্ছি এই বইটি আপনারা এই বইটি অবশ্য হাতে পাবেন। আমার ক্লাস নম্বর 1, মডিউল 1, সেশন 1 ও 2, ব্যাচ নম্বর ৬২তম, ৬৩ বা ৬৪ পর্যায়ক্রমে যদি এই বইয়ের কোনো পরিবর্তন না হয় তাহলে এই বইয়ের কার্যক্রম যতগুলি ব্যাচ আছে সেইগুলি প্রত্যেকের জন্য কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিই। ১ নম্বর প্রশ্ন, নাগরিক জীবনের মৌলিক চাহিদা কয়টি? উত্তর 5টি। ২ নম্বর, নাগরিক জীবনের মৌলিক চাহিদাগুলো কি কি? উত্তর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। ৩ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব কি? উত্তর পুষ্টির অবস্থা মাত্রা উন্নীত করা ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো। ৪ নম্বর প্রশ্ন, জাতীয় স্বাস্থ্যনীতি প্রণীত হয় কোন সালে? উত্তর ২০১১ সালে। ৫ নম্বর প্রশ্ন, জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য কি? উত্তর অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যতা এবং মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা। ৬ নম্বর প্রশ্ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়টি বিভাগে বিভক্ত? উত্তর ২টি। ৭ নম্বর প্রশ্ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগগুলো কাদের দ্বারা পরিচালিত হয়? উত্তর মন্ত্রী, প্রতিমন্ত্রীর নেতৃত্বে সচিবের অধীনে পরিচালিত হয়। ৮ নম্বর প্রশ্ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কয়টি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছে? উত্তর ৬টি। ৯ নম্বর প্রশ্ন, ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিবন্ধনের কাজ কারা নিয়ন্ত্রণ করে থাকে? উত্তর বিএমডিসি, যার পূর্ণাঙ্গ মিনিং হলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। ১০ নম্বর, চিকিৎসা, শিক্ষা ও চিকিৎসা সেবা দক্ষতার মান নিশ্চিত করা দায়িত্ব কার? উত্তর বিএমডিসি এর। ১১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ড বিএইচবি এবং বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন BUNAB কোন সালের আইনের আওতায় কাজ করে? উত্তর ১৯৮২ সালের। প্রশ্ন ১২, স্বাস্থ্যক্ষেত্রে পেশাজীবী সংগঠন সমূহ কয়টি ও কি কি? উত্তর ২টি। একটি বিএমএ, অপরটি বিপিএস। বিএম এর পূর্ণাঙ্গ মিনিং হলো বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং বিপিএস এর পূর্ণাঙ্গ অর্থ হলো বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি। ১৩ নম্বর প্রশ্ন, ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক কতজনকে সেবা দেয়? উত্তর প্রায় ৬,০০০ জনকে।
14 নম্বর প্রশ্ন, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কতজনকে সেবা দেয়? উত্তর, গড়ে 30,000 জনকে। 15 নম্বর প্রশ্ন, নগরাঞ্চলের স্বাস্থ্যসেবা সাধারণত কয় ধরনের সেবা প্রদানকারীর মাধ্যমে দেওয়া হয়? উত্তর, 3 ধরনের। 16 নম্বর প্রশ্ন, 2050 সাল নাগাদ নগর জনসংখ্যা কত % পর্যন্ত বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে? উত্তর, 56%। 17 নম্বর প্রশ্ন, কোন সালের আইনের মধ্যে নগরবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদানের দায়িত্ব সিটি কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির? উত্তর, স্থানীয় সরকার আইন 2009। বাংলাদেশ কত সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস MDG শেষ করেছে? উত্তর, 2015 সালে। 19 নম্বর প্রশ্ন, আমরা এখন কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করছি? 2030 সালের মধ্যে। প্রশ্ন 20, 2015 সালের 25 সেপ্টেম্বর তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ UNGA টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর কয়টি লক্ষ্য গ্রহণ করে? উত্তর, 17টি। 21 নম্বর প্রশ্ন, দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। 22 নম্বর প্রশ্ন, কোন অ্যাক্টের মাধ্যমে ঔষধ প্রশাসন অধিদপ্তর তার দায়িত্ব পালন করে? উত্তর, অ্যাক্ট 2006 সমূহের মাধ্যমে। প্রশ্ন 23, ঔষধ প্রশাসন কোন সালের মোবাইল কোড আইন প্রয়োগ করে? উত্তর, 2009 সালে। প্রশ্ন 24, বর্তমানে ঔষধ প্রশাসনের অধীনে দেশে কয়টি জেলা অফিস আছে? উত্তর, 55টি। 25, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কী রকম সংস্থা? উত্তর, স্বায়ত্তশাসিত সংস্থা। প্রশ্ন 26, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রশ্ন 27, বাংলাদেশে ওষুধের উৎস কয়টি? উত্তর, 2টি। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের মূল বইয়ের থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে এটি প্রচার করুন, যাতে প্রত্যেকেই এই ভিডিওগুলো দেখে তাদের যে পড়াশোনার গতি সে গতিকে আরও বেগবান করতে পারে। প্রশ্ন নম্বর 28, আমাদের দেশে ওষুধের কত ভাগ স্থানীয়ভাবে উৎপাদন হয়? উত্তর, 95 থেকে 98%। প্রশ্ন 29, আমাদের দেশে ঔষধের কত ভাগ আমদানি হতে আসে? উত্তর, 2 থেকে 5%। প্রশ্ন 30, কত সালে ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিক্স গ্রহণ করে? উত্তর, 1994 সালে। প্রশ্ন 31, কখন আমরা আমেরিকান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করি? উত্তর, অক্টোবর 27 তারিখ 1994 সালে। প্রশ্ন 32, ঔষধ কি? উত্তর, যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাই ঔষধ। 33 নম্বর প্রশ্ন, ঔষধের একমাত্র উদ্দেশ্য কি? উত্তর, রোগ মুক্তি। 34 নম্বর প্রশ্ন, যে কোনো বস্তু যা গ্রহণের পর শরীরে প্রতিক্রিয়া তৈরি হয় তা কি? উত্তর, ড্রাগ। সর্বশেষ প্রশ্ন 35 নম্বর, যেসব ড্রাগ শুধুমাত্র রোগ মুক্তি ও রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় তাকে কি বলে? উত্তর, মেডিসিন। প্রিয় ফার্মাসিস্ট শিক্ষার্থীরা, আমার ভিডিওতে চেষ্টা করলাম
সঠিক উত্তরগুলো বইয়ের থেকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ ফারুক হোসেন, ফার্মাসিস্ট, স্বত্বাধিকারী মায়ের দোয়া ফার্মেসি, সাভার, ঢাকা। যদি কোনো প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমার যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করার আমি সর্বাত্মক চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।